সার্জারির শুরুতে খুলির একটি ছোট অংশ কেটে সরিয়ে ফেলা হয়, ঠিক যেখানে চিপটি বসবে। এবং ফলাফল, আপনি হাত না নাড়িয়েই শুধু চিন্তার মাধ্যমে মাউস কার্সার নাড়াতে পারছেন। এই দুই চিপের সংযোগে প্যারালাইজড ব্যক্তি আবার নিজের পায়ে হাঁটতে পারবেন। এটি আর স্বপ্ন নয়, বিজ্ঞানের লক্ষ্য। মানুষের আগে এটি বানর এবং শূকরের ওপর পরীক্ষা করা হয়েছিল। পেজার নামের বানরটি শুধু ব্রেইন দিয়ে গেম খেলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। প্রশ্ন হলো, আমরা কি ধীরে ধীরে সাইবর্গ বা আধা রোবটে পরিণত হতে যাচ্ছি? মানুষের মস্তিষ্ক এই মহাবিশ্বের সবচেয়ে জটিল এবং রহস্যময় বস্তু। আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি নড়াচড়া আসলে কিছুই না, শুধুমাত্র কিছু ইলেকট্রিক্যাল সিগন্যাল বা বিদ্যুতের খেলা। কিন্তু যখন স্পাইনাল কর্ডে আঘাত লাগে, তখন এই সিগন্যাল আর শরীরে পৌঁছাতে পারে না, মানুষ প্যারালাইজড হয়ে যায়। এলন মাস্কের নিউরোলিঙ্ক ঠিক এই সমস্যাটি সমাধান করতে চায়, মস্তিষ্কের সাথে কম্পিউটারের সরাসরি সংযোগ ঘটিয়ে। এটি হলো একটি ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই। কিন্তু এই সায়েন্স ফিকশন প্রযুক্তিটি বাস্তবে কাজ করে কিভাবে? ডিভাইসটির নাম N1 বা দ্য লিঙ্ক। এটি দেখতে একটি বড় কয়েন বা পয়সার মতো। আকারে এটি মাত্র 23 মিলিমিটার চওড়া এবং 8 মিলিমিটার পুরু, অর্থাৎ এটি মাথার খুলির সাথে একদম মিশে থাকে। এলন মাস্কের ভাষায় এটি হলো আ ফিটবিট ইন ইউর স্কাল উইথ টাইনি ওয়্যারস। তবে চিপের চেয়েও গুরুত্বপূর্ণ হলো এর নিচে ঝুলে থাকা সুতোগুলো, যাদের বলা হয় থ্রেডস। এই সুতোগুলো মানুষের চুলের চেয়েও 20 গুণ বেশি সরু। খালি চোখে এদের দেখাই যায় না। এগুলো তৈরি হয়েছে নমনীয় উপাদান দিয়ে, যাতে মস্তিষ্কের নড়াচড়ার সাথে এগুলো ছিঁড়ে না যায় বা ব্রেনের ক্ষতি না করে। প্রতিটি সুতোয় বসানো আছে ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রোড। একটি চিপে মোট 1024টি এমন ইলেকট্রোড থাকে। এই ইলেকট্রোডগুলোর কাজ হলো নিউরনের কথাবার্তা বা ইলেকট্রিক্যাল সিগন্যাল শোনা এবং রেকর্ড করা। ডিভাইসটিতে একটি ছোট ব্যাটারি আছে, যা ওয়্যারলেসলি চার্জ হয়। আপনাকে শুধু একটি বিশেষ টুপি পরতে হবে চার্জ করার জন্য। কিন্তু চুলের চেয়েও সরু এই 1024টি সুতো মস্তিষ্কের নির্দিষ্ট জায়গায় বসানো মানুষের হাতের কর্ম নয়। তাই নিউরোলিঙ্ক তৈরি করেছে R1 নামের একটি সার্জিক্যাল রোবট। এটি এই পুরো অপারেশনের সার্জন। এই রোবটটি মাইক্রন লেভেলের নির্ভুলতায় কাজ করে, যা মানুষের পক্ষে অসম্ভব। সার্জারির শুরুতে খুলির একটি ছোট অংশ কেটে সরিয়ে ফেলা হয়, ঠিক যেখানে চিপটি বসবে। রোবটের ক্যামেরা মস্তিষ্কের রক্তনালীগুলো স্ক্যান করে নেয়, যাতে সুতো ঢোকানোর সময় কোনো রক্তপাত না হয়। এটি অনেকটা সেলাই মেশিনের মতো কাজ করে। টপাটপ সুতোগুলোকে ব্রেনের কর্টেক্সে গেঁথে দেয়। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে 1 ঘন্টারও কম সময় লাগে এবং রোগীকে হাসপাতালেও থাকতে হয় না। বর্তমানে এই সুতোগুলো মোটর কর্টেক্স বা মস্তিষ্কের সেই অংশে বসানো হচ্ছে,